হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 10টা। তো কিচেন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর সকালবেলা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর যে কারণে ইচ্ছা করে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি কিচেনে। আর এসেছি বেশ কিছুক্ষণ আগে। এসে এদিকে রুটি বানিয়েছি, হাজব্যান্ড খেয়ে এবং নিয়ে গেল। আর এখন আমি এই যে মার জন্য দুটো রুটি বানিয়ে নিলাম। মা আর আমি সকাল থেকে এখনও খাইনি, তো মা আর আমি এখন খাবো। আর মারটা আগে বানিয়ে নিলাম। আর আমার আজকে রুটি খাওয়ার ইচ্ছা নেই, তাই শুধুমাত্র মার জন্যই বানিয়েছি রুটি দুটো। আর এদিকে কালকে রাতের বেলা সুজির কেক বানিয়েছিলাম, তো ভাবছি যে কেকটা দিয়ে ড্রাই কেক বানাবো। আর তাই সকাল সকাল এটাকে কেটে দেখো আমি কড়াইয়ের মধ্যে এরকম পিস পিস করে কেটে বসিয়ে দিয়েছি হালকা আছে, যাতে করে এটা একটু শক্ত হয়ে যায়, ড্রাই কেকের মতো হয়। সুন্দর কিন্তু কালার হয়েছে। দেখো এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছিলাম, যে কারণে খুব সুন্দর কালারটা এসেছে। তো এগুলোকে আমি একটু একটু উল্টিয়ে দিচ্ছি। চাকুটা দিয়ে কেটে নিয়েছিলাম, চাকুটা দিয়ে হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি। বেশ গরম কিন্তু, তাই খুব সাবধানে উল্টিয়ে দেখো এপাশ থেকে কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে। এই সাইড থেকে একটু হয়ে গেলেই ব্যাস রেডি। দেখতে বেশ সুন্দর হয়েছে। আর এদিকে দেখো শিম্পি আর ছোট্ট সোনামা দুজনে কিন্তু বেশ আরামে ঘুমাচ্ছে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে দুজনে বেশ আরামে ঘুমাচ্ছে। ঘরের লাইটটা বন্ধ করে রেখেছি, লাইট জ্বলে রাখলে ছোট্ট সোনামা উঠে যায়, তাই লাইটটা বন্ধ। আর শিম্পিও আরামে দেখো ঘুমাচ্ছে। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো পুরো মেঘলা। সকালবেলার থেকে হচ্ছিল বৃষ্টি, ঘুম থেকে উঠেছি পুরো বৃষ্টি হচ্ছিল। আর বাড়িতে একটু কাজ হচ্ছিল, তো সকালবেলা উঠে দেখি যে মিস্ত্রি চলে এসেছে। প্রায় 10টা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, যে কারণে ওরা আর কাজ করতে পারলো না, তো চলে গেল। আর এদিকে এখন চলে এসেছি আবারও কিচেনে। তো আজকে আমার আর রুটি খেতে মন হচ্ছে না। অন্যদিন সকালবেলা রুটি হলে আমিও রুটি খেয়ে নিই, কিন্তু আজকে রুটি খেতে ইচ্ছা হচ্ছে না, তাই দিয়ে অল্প দুধ গরম করে নিচ্ছি, হালকা গরম করেছি। আর এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়েছি। আমার গুঁড়ো দুধের ফ্লেভারটা এবং টেস্টটা খুব ভালো লাগে, তাই দিয়ে নিলাম। একটু চিনি দিচ্ছি, একদম অল্প করে দিচ্ছি, কেননা গুঁড়ো দুধ দিয়েছিলাম, ওটা বেশ মিষ্টি হয়। আর প্রতিদিন সকালবেলা ওই রুটি বা ভাত ভালো লাগে না, তো আজকে ভাবলাম যে একটু কেলগস খাই। তো কেলগস অল্প নিয়ে নেবো ভাবছি। আর মনে হচ্ছে যে দুধ অনেকটা বেশি হয়ে গেছে, এতগুলো লাগবে না, বেশ অনেকটা দুধ এখানে হয়ে গেছে, তাই একটা গ্লাস নিয়ে নিলাম। এর মধ্যে 1 গ্লাস রেখে দিচ্ছি, শিম্পি ঘুম থেকে উঠলে খেয়ে নিতে পারবে। তো শিম্পির জন্য 1 গ্লাস রেখে বাকিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কেলগস। এটার মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা আমার কাছে বেশ ভালো লাগে। রুটি, পরোটা, কেলগস এগুলোর মধ্যে আমি একটু দিয়ে নিই। আর আমাদের ঘরে কেলগসটা কেউ খেতে চায় না, শুধুমাত্র আমি একাই খাই। আমার কাছে বেশ ভালো লাগে কেলগস খেতে। তো মাঝে মধ্যেই সকালবেলা ও বিকেলবেলা টিফিনে এই কেলগস খেয়ে নিই। কোনো সময় যদি ঘরে কিছু নেই, তখনও আমার কেলগস দিয়ে টিফিন হয়ে যায়। আর এখন আবারও চলে আসলাম কিচেনে। তো সকালবেলা তো শুধু রুটি করেছি, রুটি দিয়ে সকালে টিফিন হয়েছে। তো দুপুরে রান্নাবান্না এখনও হয়নি আজকে। তো এখন দুপুরের রান্না করব, আর তাই কিচেনে আবারও চলে এসেছি। আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এরকম বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর আমাদের ঘরে হাজব্যান্ড পছন্দ করে না, বাকি শিম্পি আর আমি পছন্দ করি, এবং মাও খুব পছন্দ করে খিচুড়ি খেতে। আর তাই আজকে ভাবছি যে খিচুড়ি বানাবো। এদিকে মুগ ডাল অল্প ভেজে নিয়েছি, আর চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি। তো এই দুটোকে একসঙ্গে নিয়েছি, এগুলোকে ধুয়ে আমি ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, খিচুড়িটা বসিয়ে দেব। আর সঙ্গে বানাবো টমেটোর চাটনি। তো এখানে 3টা টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ফাল্টি দিয়ে নিচ্ছি। আর টমেটোগুলোর কালারগুলো কিন্তু বেশ সুন্দর, একদম পাকা পাকা টমেটো। আর এরকম পাকা টমেটো হলে চাটনিটা বেশ ভালো হয়। তো টমেটোগুলোর বীজগুলো ফেলে দেবো। টমেটোর বীজ খাওয়া কিন্তু শরীরের জন্য একদমই ভালো না, এগুলো হজম হতে চায় না, তাই বীজগুলোকে ফেলে আমি ধুয়ে নিয়েছি। আবার ধুয়ে এগুলোকে ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছি, যেহেতু চাটনি করব ছোট ছোট টুকরোতেই কেটে নিচ্ছি। আর খিচুড়ির সঙ্গে টমেটোর চাটনি, বাস তার সঙ্গে আর কিচ্ছু লাগবে না, দারুণ লাগে এটা খেতে। যারা এভাবে করে খাও তারা তো জানো, আর যারা টমেটোর চাটনি আর খিচুড়ি একসঙ্গে খেতে চাও না, তারা অবশ্যই এভাবে করে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ হয় এটা খেতে। আর কিছুই লাগবে না সঙ্গে। তো কাঁচা লঙ্কাও কেটে নিলাম। এবার এদিকে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি।
টমেটোটার মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেবো, তাতে করে তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। আর ওদিকে খিচুড়িটাও কিন্তু আমার হচ্ছে। আর টমেটোটার সঙ্গে আমি 3-4টার মতো তেঁতুল দিয়েছি। আর তেঁতুলটা কিন্তু ধুয়ে দিইনি, এমনি দিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো যে এটা না ধুয়ে দিয়েছি। এটা না ধুয়ে দেওয়ার কারণ হচ্ছে চোচা সমেত যে তেঁতুলগুলো পাওয়া যায়, হাজব্যান্ড সবসময় ওই তেঁতুলগুলোই আনে, খোলা তেঁতুলগুলো কখনো আনে না, কেননা ওগুলোর মধ্যে অনেক ধুলাবালি নোংরা থাকে। তাই চোচা সমেত তেঁতুলগুলোই আনে। ঘরে আনার পর আমরা ওগুলোকে চোচা ছাড়িয়ে কৌটোতে ভরে রেখে দিই, তাই ধোয়ার কোনো প্রয়োজন নেই। আর এদিকে ভালো করে হাতটার পেছনটা দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। আর চিনিটা বেশ অনেকটাই দিয়েছি, তার কারণ হচ্ছে তেঁতুল যেহেতু দিয়েছি, তেঁতুলের টকটা কিন্তু সহজে যেতে চায় না, আর তাই বেশ অনেকটাই চিনি দিয়েছি। আর শুধু টমেটো হলে এতটা চিনি আমার লাগতো না, অল্প দিয়েই হয়ে যেত, এর হাফ দিলেই হয়ে যেত, কিন্তু তেঁতুল দেওয়াতে বেশ অনেকটাই চিনি দিয়েছিলাম। এদিকে দেখো চিনিটা গলে কি সুন্দর কালার এসেছে, মানে চাটনিটা দেখে এখনই আমার মুখে জল আসছে, এখনই মনে হচ্ছে খেয়ে নিই। আর চাটনিটা এত ঘন রাখবো না, তাই এর মধ্যে একটু জল দিয়েছি, কেননা ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে, ভালো লাগবে না। তাই একটু জল দিয়েছিলাম। জলটা জাল ওঠার পর এর মধ্যে একটু আচারের মশলা দিয়েছি, বেশ ভালো লাগে আচারের মশলা দিয়ে চাটনি, তোমরা বানিয়ে দেখতে পারো। আর এদিকে আমি বাসন অনেকগুলো জমে গিয়েছিলো, তো ভাবছি যে যতক্ষণ ওদিকে চাটনিটা হচ্ছে ততক্ষণ এই বাসনগুলো ধুয়ে নিই। সকালবেলা চায়ের বাসনও অনেকগুলো রয়ে গেছে, আর এখন রান্না হচ্ছিল, সকালের খাওয়ার বাসন সব হয়ে গেছে, আর রান্নার পর আরও বাসন বের হবে। তাই ভাবলাম যে এই বাসনগুলো ধুয়ে নিই, তাহলে আর এই জায়গাটা জাম হবে না। নয়তো অনেকগুলো বাসন হয়ে গেলে না পুরো জাম হয়ে যায়, তখন বাসন ধুতে গেলেও অসুবিধা হয়। আর আমি সবসময় বাসন মেজে সঙ্গে সঙ্গে একটু ধুয়ে তারপর রাখি, তাহলে সাবানের যে একটা সাদা দাগ হয়, শুকিয়ে যায়, একটা সাদা সাদা লেয়ার পড়ে, সেটা হয় না। তাই সবসময় আমি বাসন ধোয়ার সময় বাসনগুলোকে মেজে অল্প জল দিয়ে ধুয়ে রাখি। আর তারপর সব বাসন মাজা হয়ে গেলে একসঙ্গে সবগুলোকে ধুয়ে নিই। তো ঝটপট করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই বাসন ধোয়াটা আমার কাছে ভীষণ একটা বিরক্তির কাজ মনে হয়। সব কাজ করতে ঠিক আছে, রান্না করতেও ভালো লাগে, কিন্তু এই বাসন ধুতে আমার একদম ভালো লাগে না। তো কাজ করলে, রান্না করলে বাসন তো ধুতেই হবে, কিছু করার নেই। মেয়েদের জীবনটাই এটা, যতই যাই করো না কেন ঘরের কাজ, রান্নাবান্না, বাসন ধোয়া এগুলো করতেই হয়। তো রান্না ওদিকে হচ্ছে, ততক্ষণে ভাবছি যে এই বাসন ধোয়ার কাজটা সেরে নিই। আর পুচকু ওদিকে মার সঙ্গে বসে আছে, তো ও মানে এই ঘরে যদি এসে যায় তাহলে আর আমি কোনো কাজ করতে পারবো না। তাই ও যতক্ষণ বসে আছে শান্তিতে, ততক্ষণে আমি ফটাফট বাসন ধুয়ে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। সবগুলো বাসন ধুয়ে এবার এই জায়গাটাকেও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো কাজ শেষ করে এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এদিকে দেখো চাটনিটা হয়ে গেছে, চাটনির কালারটা এত সুন্দর হয়েছে, মানে আমি নিজেও ভাবিনি যে চাটনির কালারটা এতটা সুন্দর হবে। দেখো বেশ সুন্দর হয়েছে, আমার দেখে মুখে জল চলে আসছে। আর টক খেতে আমি ভীষণ পছন্দ করি, তেঁতুল দেখলে তো আর কোনো কথাই নেই। তো প্রতি বছর তেঁতুলের সিজনে হাজব্যান্ড 1 কিলো বা 2 কিলো তেঁতুল নিয়ে আসে, তো সারা বছরই থাকে ঘরে। আর এদিকে দেখো খিচুড়িটা বানিয়ে উপর থেকে অল্প ঘি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবারে আমি ঘিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর পুচকুকে খাওয়াতে চলে গিয়েছিলাম খিচুড়ি বসিয়ে, যে কারণে চালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার নেই। খিচুড়িটার থেকে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, আর দেখতে বেশ সুন্দর হয়েছে, মনে হচ্ছে খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়েছে। আর এদিকে এবার নিয়েছি পাঁপড়। তো এদিকে চাটনি আর খিচুড়ি তো আগে রেডি করে রেখেছিলাম, আর এখন পাঁপড় ভাজবো। তো 3টা পাঁপড় নিয়েছি আর তেলে ভাজবো, তাই পাঁপড়গুলোকে আমি এরকম 4 টুকরোতে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। আর এভাবে করে কেটে নিয়ে ভাজলে এগুলোকে রাখতে বেশ সুবিধা হয়, তাই আমি এভাবে 4 টুকরোতে কেটে নিয়ে তারপর এগুলোকে তেলে ভেজে নিই। আর তাই আজকেও এভাবে কেটে নিলাম।
সবগুলো পাঁপড় ভাজার পর আমি এখান থেকে 3টা পাঁপড় নিয়ে এসেছি। ভেবেছিলাম মা জেগে আছে, মা একটা খাবে, এদিকে এসে দেখি যে মা ঘুমিয়ে পড়েছে আর পুচকু বসে কার্টুন দেখছে। তো পুচকুকে অল্প ভেঙে দিলাম আর শিম্পিকে ওই ঘরে বসে পড়ছে, তো ওকে ডাকলাম। আর এদিকে মা ঘুম থেকে উঠলে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।